হবিগঞ্জে চলছে বোরো ধান কাটা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমির হামজা। হামজা, হবিগঞ্জে ধান কাটার লক্ষ্যমাত্রা কত আর কৃষকদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন? দেখুন, আসলে হবিগঞ্জে গত কয়েকদিন ধরে কিন্তু আসলে ধান কাটার যে উৎসব সেটা কিন্তু শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আপনি জানেন যে গতকাল যে হবিগঞ্জে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে যে হাওরের যে ধান কাটার যেই কিছুটা ধান কাটার যে কৃষানীদের কিছুটা ব্যাঘাত পোহাতে হচ্ছে। কারণ বৃষ্টির কারণে যেই ক্ষেত থেকে ধান কেটে এনে খলায় শুকানোর সময় কিন্তু আসলে যেই শুকাতে গিয়ে যে খলাটা একেবারে পুরোপুরি ভিজে গেছে, যে কারণে আসলে এখন কৃষানীরা সেই খলা শুকানোর কাজে বা খলা আবার প্রস্তুতের কাজে কিন্তু ব্যস্ত রয়েছেন। আমি একটু যদি জানাতে চাই আপনাকে আসলে যে হবিগঞ্জে 1,23,747 হেক্টর জমিতে এবছর বুড়ো আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় 98,000-এরও বেশি মেট্রিক টন ধান চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যেখানে আসলে কৃষি অফিসার আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যেই হবিগঞ্জের হাওরে কিন্তু 46,000 হেক্টর জমিতে বুড়ো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই 45% হাওরের ধান কেটে ফেলা হয়েছে, যার যদি একটু হেক্টরের হিসাব বলি তাহলে সেটি 18,000 হেক্টরেরও বেশি ইতিমধ্যে কিন্তু কাটা হয়ে গেছে। কৃষি অফিসার যেটি বলছেন যে ইতিমধ্যেই আসলে যে গতকাল যে বৃষ্টি হয়েছে সেটি আজকেও বৃষ্টি হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। যদি আজকে বৃষ্টি না হয় তাহলে আগামী 30 তারিখ পর্যন্ত আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এবং যদি 30 তারিখ পর্যন্ত যেই আবহাওয়ার যেই অবস্থা সেটি স্বাভাবিক থাকে তাহলে পুরোপুরি আসলে বলা যায় যে হাওরের যে ধান সেটি নির্বিঘ্নেই কৃষকরা ঘরে তুলতে পারবেন এবং সেটি আসলে ধানের ঘরে তুলতে পারবেন, এমন কিন্তু আমাকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত আসলে হবিগঞ্জে আজকে শুধুমাত্র কৃষকরা যেটি বলছেন যে যদি এখন আবহাওয়ার যে অবস্থা সেটি স্বাভাবিক থাকে তাহলে আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই কিন্তু হাওরের যে ধান সেটি মোটামুটি কেটে ঘরে তুলতে পারবেন। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে ধান কাটার সবশেষ খবর।